Hello my dear students, once again welcome back to a new English grammar lesson. আমি মোয়ামিনুল ইসলাম তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে ডিগ্রি আলোচনা করব, তোমাদের সঙ্গে ডিগ্রি আলোচনা করব এবং ডিগ্রি বিষয়টাকে একদম ইজি করে দেব। আমি জানি তোমাদের অনেকের মধ্যে ডিগ্রি নিয়ে সমস্যা আছে, বাট আজকের এই ভিডিওটার টাইটেলটা হচ্ছে এরকম যে ডিগ্রিজ অফ কম্প্যারিজন। ডিগ্রিজ অফ কম্প্যারিজন, বা আমরা এটাকে শুধু ডিগ্রিও বলতে পারি, বা আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ অফ কম্প্যারিজন, আমরা এরকমও বলতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে ভালো করে কয়েকটা সেন্টেন্স লক্ষ্য করো। ধরে বললাম হি ইজ আ গুড স্টুডেন্ট। দেখো কি বলেছি, হি ইজ আ গুড স্টুডেন্ট। তাহলে এই যে গুড কথাটা কি বলতো, যে সে একজন ভালো ছাত্র। খুব ভালো করে তোমরা এই সেন্টেন্সটা লক্ষ্য করো যে এই গুড কথাটা কি না তো স্টুডেন্ট, কেমন স্টুডেন্ট না তো ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট। তাহলে ভালোটা হচ্ছে এই হি এর একটা সাধারণ গুণ, তাই না? আবার এটাকে যদি আমি এরকম করে বলি যে হি ইজ বেটার দ্যান বিজয়, ধরো আমি এইরকম করে বললাম, তাহলে এই যে এর ভালো গুণটা, এই যে ভালো, এই ভালো গুণটাকে তুলনা করা হচ্ছে কার ভালো গুণের সঙ্গে? বিজয়ের ভালো গুণের সঙ্গে তুলনা করা হচ্ছে। অর্থাৎ সে বিজয়ের থেকে ভালো, অর্থাৎ বিজয়ও ভালো, কিন্তু বিজয়ের যে ভালো গুণ তার থেকে হির গুণটা, ভালো বিষয়টা হি তার চেয়ে বেশি ভালো। অর্থাৎ দুজনের মধ্যে যখন তুলনা বোঝাবে তখন এটা আমরা একটা নাম দেব, এক ধরনের ডিগ্রি বলবো। ডিগ্রি আর মানে হচ্ছে তুলনা, সেটাকে আমরা ডিগ্রিজ অফ কম্প্যারিজন নামে চিনতে পারি। আবার আমরা এটাকে ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ বলেও চিনতে পারি, ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভস বলে আমরা চিনতে পারি। এটা অনেকে অ্যাডজেক্টিভ উচ্চারণ করে, বাট এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে উচ্চারণ অ্যাডজেক্টিভ, এরকম উচ্চারণ। ওকে, এবার দেখো, তাহলে আমি যদি বলতাম এরকম যে হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, এখানে তুমি বেটার স্টুডেন্ট বলতে পারতে, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তাহলে এখানে দেখো সে ক্লাসের সবার চেয়ে ভালো ছাত্র, তাই না? তাহলে তার ভালো গুণটা এখানে নর্মালি বললাম, এখানে দুজনের মধ্যে তুলনা করে বললাম, এখানে আমি কি করছি ক্লাসের সবার সঙ্গে, অর্থাৎ দুইয়ের বেশি জনের সঙ্গে আমি তুলনা করে বলছি যে এ ভালো, অর্থাৎ অধিকতর ভালো। তাহলে এই বেটার, এই গুড, আবার এই বেস্ট, এই যে কথাগুলো, এগুলো এক একটা অ্যাডজেক্টিভ, কিন্তু দেখো আমি হিয়ের গুণ বলছি, এখানেও হিয়ের গুণ বলছি, এখানেও হিয়ের গুণ বলছি, কিন্তু তিনটে কিন্তু আলাদা রূপ। এই তিনটে আলাদা রূপই হচ্ছে তোমার ডিগ্রি, এবং এই তিনটে আলাদা রূপ হচ্ছে তিনটে বিভিন্ন ধরনের ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে যখন কোনো তুলনা বোঝাবে না, যখন সাধারণভাবে কোনো নাউন বা প্রোনাউনের গুণ প্রকাশ করা হবে অ্যাডজেক্টিভের সাহায্যে, তখন সেটাকে আমরা বলবো পজিটিভ, তখন আমরা সেটাকে বলবো পজিটিভ ডিগ্রি। ওকে, পজিটিভ ডিগ্রি। আর যখন দুজনের মধ্যে তুলনা করা হবে, দুজনের মধ্যে, দেখো এখানে হি এর সঙ্গে বিজয়ের তুলনা করা হচ্ছে, বা যে কোনো একজনের সঙ্গে যদি আমি উল্লেখ করি তাহলে সেটা নির্দিষ্ট তুলনা, যদি উল্লেখ না করি তাহলে সেটা কি হবে? অনির্দিষ্ট তুলনা। তাহলে আমি নির্দিষ্ট করে তুলনা করতে পারি, আমি অনির্দিষ্ট করেও তুলনা করতে পারি। তাহলে ধরো আমি কি বললাম, ধরো আমি এখানে কম্পারেটিভ, ঠিক আছে, কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কোনটা? যখন দুজনের মধ্যে স্পষ্ট তুলনা বা দুজনের মধ্যে অস্পষ্ট তুলনা, মানে একজনের নাম উল্লেখ করা থাকবে, তার সঙ্গে ক্লাসের যে কোনো একজনের তুলনা করা, এইরকমও বলতে পারি। ওকে, তাহলে এটা গেল কম্পারেটিভ, যখন দুজনের মধ্যে তুলনা করা হবে, দুজনের মধ্যে কে ভালো বা দুজনের মধ্যে কে খারাপ, মানে কতটা খারাপতর, ভালো থেকে, যেমন হয় কি ভালো, সবচেয়ে ভালো, ঠিক আছে, এরকম তরতম, এরকম বাংলাতে হয়। তাহলে হি ইজ দ্য বেস্ট, অর্থাৎ অধিকের মধ্যে যখন হবে তখন সেটা কি বলা হবে? সুপারলাটিভ ডিগ্রি। তাহলে যখন একের, দুইয়ের অধিক, যখন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাবে, যে দুজন, ওই অনেকের মধ্যে একজন
অধিকতর ভালো বা অধিকতর খারাপ, মানে অধিকতম, সবচেয়ে ভালো বা সবচেয়ে খারাপ, এইটা যখন বোঝাবে তখন সেটাকে আমরা বলবো কি সুপারলেটিভ ডিগ্রি। ওকে, এতটুকু নিশ্চয় তোমরা প্রত্যেকে বুঝতে পারলে। তাহলে আমরা অ্যাডজেক্টিভের কটা রূপ পেলাম? আমরা একটা অ্যাডজেক্টিভের আমরা তিনটে রূপ পেলাম, তাই না? তিনটে রূপকে আমরা শুধু দেখো, আমরা তিনটে রূপ পেলাম। একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে পজিটিভ, দেখো আমি ছক করে দিই তোমাদের। ওকে, একটা করে দিলাম দেখো পজিটিভ, আর একটা কি করছি দেখো কম্পারেটিভ, কম্পারেটিভ, আর একটা কি সুপারলেটিভ, তাই না? সুপারলেটিভ, এই তিনটে পেলাম। তো কিভাবে চিনতে হবে এটা তোমাদের, তোমরা যারা নিচু ক্লাসে আছো তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের চেনাটা কিন্তু পরীক্ষাতে আসে। সেভেনে যারা পড়ো তাদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে চিনতে দেয় কোনটা কোন ডিগ্রি, কিভাবে বুঝবে। দেখো বাক্যের মধ্যে যদি অ্যাজ ডট 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 অ্যাজ এরকম থাকে, অর্থাৎ এই দুটো অ্যাজ এর মাঝে একটা অ্যাডজেক্টিভ ঢোকানো থাকবে, বা শো অ্যাজ থাকলে বুঝে নেবে এটা পজিটিভ। কম্পারেটিভ মানে বুঝে নেবে যে ইআর প্লাস দ্যান থাকবে, বা শব্দের সঙ্গে মোর প্লাস ওই শব্দটা প্লাস দ্যান থাকবে। ডট ডট মানে বুঝে নেবে যে এখানে কি আছে, অ্যাডজেক্টিভ আছে। ওকে, তাহলে আমি বললাম যে হি ইজ মোর বিউটিফুল দ্যান সুরেশ। তাহলে এই যে মোর বিউটিফুল, এই কথাটা বিউটিফুল, তারপরে মোর, মোরটা হচ্ছে কম্পারেটিভ কে ডিনোট করছে, দ্যান থাকবে। আর সুপারলেটিভে মনে রাখবে দা থাকবে প্লাস শব্দটা দিয়ে ইএসটি, বা দা থাকবে দিয়ে কি শব্দটা মানে মোস্ট প্লাস কি থাকবে ওই শব্দটা থাকবে। এরকমও থাকতে পারে ওয়ান অফ দাও থাকতে পারে, ঠিক আছে, ওয়ান অফ দাও থাকতে পারে। এখানে কি থাকতে পারে মোস্ট আদার দিয়েও থাকতে পারে। তো এইগুলো হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ চেনার নিয়ম। তোমরা প্রত্যেকেই দেখবে যেখানে বাক্যের মধ্যে দ্যান আছে, দ্যান থাকলে তোমরা বুঝে যাবে যে সেন্টেন্সটা হচ্ছে আসলে কম্পারেটিভ ডিগ্রিতে আছে। বাট এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা তোমাদের এবার বলি। কিছু কিছু ল্যাটিন ভাষা থেকে ইংরেজি শব্দ আগত হয়েছে, যেমন দেখবে যে প্রিফার, সুপেরিয়র, সুপেরিয়র, জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, ঠিক আছে। এই যে শব্দগুলো দেখছো এদের পাশে কিন্তু টু বসাতে হবে। এই টু এর অর্থই চেয়ে হবে। টু এর দান মানে চেয়ে, এখানে টু এর অর্থ চেয়ে হবে, এখানে কিন্তু দান হবে না। সো এই যে শব্দগুলো বললাম, ইউ হ্যাভ টু নোট ইট, তোমাকে এগুলো নোট করে নিতে হবে। খাতা কলম নিয়ে বসলে খুব সুবিধা হয় ক্লাসটা করতে। তাহলে এইটা তোমরা নোট করে নিচ্ছ। ওকে, তাহলে এটা তোমরা একটু স্ক্রিনশট করে নিও, বুঝতে খুব সুবিধা হবে। আমি দেখো মুছে দিলাম। এবার আমি আসল জায়গাটা তোমাদের শেখাবো, যেটা তোমাদের সবার দেখেছি আমি অনেকেই ভুল করছো। কেন ভুল করছো? কারণটা হচ্ছে যে তোমরা নিয়মটা ভুলে গেছো। নিয়মগুলো ভালো করে বুঝতে হবে। অনেক স্যারেরা কি করে মুখস্থ করিয়ে নেয়, না, এটা মুখস্থ করার কোনো বিষয় নেই। এখানে তোমরা জাস্ট কি করবে, মনে রাখবে। ওকে, মনে রাখবে, নিয়মগুলো মনে রাখবে। এবার অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার শুধু কি অ্যাডজেক্টিভ নিয়ে কিন্তু কি তুলনা করা হয়? দেখো ডিটেলস আলোচনাতে যাবে না, সবসময় মনে রাখবে যে মডার্ন ইংলিশ একরকম, এবং আমরা যে ইংলিশটা আমরা ফলো করি সেটা মোটামুটি করে আমরা বলতে পারি যে এটা প্রচলিত ইংলিশ, ঠিক আছে। তো এই অ্যাডজেক্টিভের তুলনা হয়, মানে কম্পারেবল অ্যাডজেক্টিভ আছে, আবার কম্পারেবল তোমার অ্যাডভার্বও আছে। অর্থাৎ তুলনাটা শুধু অ্যাডজেক্টিভের সঙ্গে হবে না, অ্যাডভার্ব দিয়েও কিন্তু ডিগ্রি হতে পারে। অ্যাডভার্ব দিয়েও ডিগ্রি হয়, অ্যাডজেক্টিভ দিয়েও ডিগ্রি হয়, এটা নিয়ে ডাউট করে লাভ নেই। ওকে, আমার কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো নিয়ে আবার কোনো তুলনা হবে না। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু মোটামুটি কি হয়, তুলনাটা হয়। তাহলে প্রথম নিয়মটা দেখো, বলছে যে স্লেবল যদি একটা থাকে, এক স্লেবল বিশিষ্ট, এক স্লেবল বিশিষ্ট, এক স্লেবল বিশিষ্ট শব্দের শেষে ইয়ার যোগ করে কম্পারেটিভকে সিওএম লিখলাম, কম্পারেটিভ, এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে। ওকে, তোমরা জাস্ট মনে রাখবে একদমে বা একবারে তুমি যে শব্দটাকে উচ্চারণ করতে পারবে সেই শব্দটা শেষে ইয়ার লাগিয়ে দিলে কম্পারেটিভ হয়ে যাবে, ইএসটি লাগিয়ে দিলে সুপারলেটিভ হয়ে যাবে। লেটস টেক এক্সাম্পল। দেখো 1 নম্বর লং,
এই যে লং কথাটা নিলাম না, তো লং এর দেখো লং একটা ভার্ব আছে, মানে তুমি একটার বেশি পজ দিতে পারবে না, একবারের বেশি থামতে পারবে না এখানে। তাহলে একবার থেমে দেখো লং, উচ্চারণ করার পরে তুমি থামতে পারছো লং, তাহলে তোমাকে এখানে জাস্ট ইয়ার যোগ করে দিতে হবে, কম্পারেটিভ হয়ে গেল, এবং জাস্ট ইএসটি যোগ করে দিতে হবে, কি হয়ে গেল, সুপারলেটিভ হয়ে গেল। ঠিক আছে, আবার এইরকম করে দেখো টল নিলাম, টল থেকে কি হবে, টল থেকে কি হবে, টলার, আবার কি হবে, টলেস্ট, টল টলার টলেস্ট। দেখো ঠিক আছে, আবার আমি নিলাম স্মল, ঠিক আছে, তাহলে কি স্মল, দেখো একটাই আছে তাই না, স্মল, তাহলে স্মলার থেকে কি হবে, স্মলেস্ট। ওকে, তারপর দেখো সুইট, সুইট থেকে কি হবে, সুইটার, সুইটেস্ট। কি করলাম দেখো তো, কিচ্ছু করিনি, এখানে দুটো ভাওয়েল পর পর আছে, তো দুটো মানে একটা সাউন্ড দেবে, মানে একবার থামতে হচ্ছে, সুইট, সুইট। তাহলে একবার থামলাম মানে ইয়ার যোগ করে দাও, শেষে কম্পারেটিভ হয়ে যাবে, ইএসটি যোগ করে দিলে কি হয়ে যাবে, সুপারলেটিভ হয়ে যাবে। ওকে, এক নম্বর নিয়মটা চলে গেল, যাদের দরকার তারা এটা স্ক্রিনশট করে নাও। এবার আমরা 2 নম্বর নিয়মে চলে গেলাম। ঠিক আছে, এবার আমি 2 নম্বর নিয়মে চলে গেলাম। তাহলে 2 নম্বর নিয়ম, যেমন ধরো ওয়াইজ, ঠিক আছে, তারপরে হোয়াইট, তারপরে নিয়মটা কি, কি করবে, শেষে দেখো এক্স লেবল, এক্স লেবল, এক্স লেবল, কিন্তু শেষে ই আছে, এমন শব্দের ক্ষেত্রে, এমন শব্দের শেষে আর লাগিয়ে কম্পারেটিভ এবং এসটি লাগিয়ে তোমাকে সুপারলেটিভ করতে হবে, খুবই ইজি। তাহলে দেখো ওয়াইজ থেকে কি হবে, দেখো শেষে ই আছে, উচ্চারণ দেখো শেষে ই আছে, মানে কিন্তু বুঝে নিব ওটা কিন্তু একটাই সাউন্ড দিচ্ছে, এরকম না যে উই, যে এরকম হচ্ছে কি উইস এরকম হচ্ছে না, ওয়াইজ একটাই। তাহলে ওয়াইজ থেকে জাস্ট আর লাগিয়ে দাও, ওয়াইজার, জাস্ট এসটি লাগিয়ে দাও, ওয়াইজেস্ট, এটা হয়ে গেল কম্পারেটিভ, এটা হয়ে গেল কি সুপারলেটিভ। এই উচ্চারণটা অনেকে হোয়াইট করে, বাট এই উচ্চারণটা কিন্তু এরকম হোয়াইট, হোয়াইট। তাহলে এটা আমি কি করব, জাস্ট কি করব, ই ছিল শেষে আর লাগিয়ে দাও, এখানে ই ছিল শেষে এসটি লাগিয়ে দাও, ব্যাস কম্পারেটিভ সুপারলেটিভ হয়ে গেল। নেক্সট এটা দেখো লেট, এটা থেকে এরকম হবে একটা, ঠিক আছে, ল্যাটার, আরটা কি হবে, লাস্ট। আবার এইটাই এরকম করে করা যায় যে লেটার, আবার লেটেস্ট। ওকে, এই কিন্তু লেটার কিন্তু দুরকমই হয়, ঠিক আছে। তাহলে দেখো এইবল থেকে কি হবে, এইবলার, এইবলেস্ট। ওকে, ট্রু থেকে কি হবে, দেখো শেষে ই আছে মানে আর লাগিয়ে দাও, ট্রু আর, শেষে ই আছে এসটি লাগিয়ে দাও, ট্রুয়েস্ট। ওকে, তাহলে এই 2 নম্বরটাও গেল। দেখো 3 নম্বর নিয়মে আমি ধরো বলছি বিগ, ঠিক আছে, বিগ, দেখো নিয়মটা দেখো, যে আমি 3 নম্বরে গিয়ে বিগ, হোয়াট, থিন, ফ্যাট, ম্যাড এইগুলো নিলাম। নিয়মটা হচ্ছে প্রথমে শেষে কনসোনেন্ট এবং তার আগে যদি ভাওয়েল থাকে, দেখো একটাই সিলেবল অর্থাৎ একবারে উচ্চারণ করতে পারবে, কিন্তু শেষে কনসোনেন্ট তার আগে যদি ভাওয়েল থাকে, শেষে কনসোনেন্ট তার আগে যদি ভাওয়েল থাকে, তোমাকে কি করতে হবে, জাস্ট কি করতে হবে, এই যে এরকম করতে হবে, সিসি, অর্থাৎ আমি সংক্ষেপে বলে দিচ্ছি, সিসি প্লাস ইআর এবং সিসি প্লাস ইএসটি, অর্থাৎ একটা এক্সাম্পল দেখো, বিগ লিখবে, তাহলে এইটা কনসোনেন্ট না, শেষের কনসোনেন্টটা তোমাকে দুবার লিখতে হবে। নিয়ম হচ্ছে যদি কনসোনেন্ট থাকে শেষে এবং তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে তোমাকে ওই শেষের কনসোনেন্টটাকে দুবার লিখে তার সঙ্গে ইআর যোগ করে কম্পারেটিভ এবং তার সঙ্গে ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে। এই নিয়মটা তোমাকে মনে রাখতে হবে, অনেকে বানান লিখতে গিয়ে কিন্তু এই ক্ষেত্রে ভুল করে থাকে। হট থেকে কি হবে,
হট থেকে হবে হটার, থেকে হবে হটেস্ট। আবার থিন থেকে হবে থিন। দেখো দেখো, এন ছিল, তার আগে ভাওয়েল ছিল, কনসোনেন্ট ভাওয়েল, ডবল কনসোনেন্ট। আর থিনার, থিনেস্ট। তাকে ফ্যাট থেকে কি হবে ফ্যাটার, থেকে কি হবে ফ্যাটেস্ট। তারপর ম্যাড দেখো, কনসোনেন্ট ভাওয়েল, তাহলে কি হবে ম্যাডার, থেকে কি হবে ম্যাডেস্ট। ওকে, তাহলে এই নিয়মটাও গেল। এবার আমি চলে আসছি 4 নম্বর নিয়মে। এরপরে দেখো এই যে বিজি কথাটা আছে, তো বিজি দেখো শেষে ওয়াই, তাহলে শেষে ওয়াই এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, তোমাকে কম্পারেটিভ করতে গেলে কি করতে হবে, ওই কনসোনেন্টটি তুলে দিয়ে আইইআর, এবং সুপারলেটিভ করতে গেলে ওই কনসোনেন্টটি তুলে দিয়ে আইইএসটি করতে হবে। দেখো নিয়ম দেখো, 1 নম্বরে কি বলছে, বিজি শেষে ওয়াই, তার আগে কি আছে কনসোনেন্ট, তাহলে বিইউএস লিখবো এবং এই কনসোনেন্ট, এই ওয়াইটি তুলে দেব। ঠিক আছে, এই ওয়াইটি তুলে দেব, ওই কনসোনেন্টের পাশে আইইআর লাগাবো এবং এই ওয়াইটি তুলে দেব, তার পাশে ইএসটি লাগাবো। তাহলে কি হয়ে গেল, তাহলে সুপারলেটিভ কম্পারেটিভ। এক্ষেত্রে দেখো হ্যাপি শেষে কি আছে, শেষে ওয়াই, তাহলে তার আগে একটা তুলে দেব, তাহলে হ্যাপিয়ার এবং হ্যাপিয়েস্ট, ওয়াইটা তুলে দিয়ে জাস্ট ইয়ার, আইইআর এবং আইএসটি লাগাতে হবে যখন আগে শেষে কনসোনেন্ট, তার আগে শেষে ওয়াই এবং তার আগে কনসোনেন্ট থাকবে তখন। নেক্সট দেখো ফানি, FUNNY, ফানি, তাই না? আচ্ছা, FUNNY ফানি, তাহলে কি হবে FUNNIER, ফানিয়ার, থেকে কি হবে FUNNIEST, ফানিয়েস্ট। ওকে, তাহলে আগলি শেষে ওয়াই, তার আগে কনসোনেন্ট, তাহলে কি হবে UGLY, আগলি বানানটা ভুল লিখেছিলাম UGLY, তাহলে কি হবে UGL। তাহলে ওয়াই থাকলে ওয়াইটা তুলে দিয়ে IER, ওয়াইটা তুলে দিয়ে IEST। কখন, যখন এই ওয়াই এর আগে কনসোনেন্ট থাকবে, এটা ভালো করে মাথায় রাখতে হবে। তারপরে হলি থেকে কি হবে, শেষে ওয়াই, তার আগে কনসোনেন্ট, তার মানে ওয়াই তুলে দিয়ে IER এবং ওয়াই তুলে দিয়ে IEST লাগিয়ে দিলাম, হয়ে গেল। নেক্সট দেখো, এই আগে 3 নম্বর নিয়মে আমি বলেছিলাম যে শেষে কনসোনেন্ট এবং তার আগে ভাওয়েল থাকলে শেষের কনসোনেন্টটি ডবল হয়। কিন্তু মনে রাখবে যে যদি শেষে দুটো কনসোনেন্ট এবং তার আগে যদি একটা ভাওয়েল থাকে, তাহলে কিন্তু নর্মাল নিয়ম, তোমাকে জাস্ট ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে তোমাকে সুপারলেটিভ করতে হবে। আবার দেখো শেষে ওয়াই, শেষে কনসোনেন্ট, তার আগে যদি দুটো ভাওয়েল থাকে, সেক্ষেত্রে তোমাকে শুধু ইআর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে তোমাকে সুপারলেটিভ করতে হবে। অর্থাৎ এই নিয়মটা, ইআর এবং ইএসটি নিয়মটাই সবচেয়ে বেশি ক্ষেত্রে ব্যবহৃত হবে। কম্পারেবল অ্যাডজেক্টিভ যতগুলো আছে তাদের মধ্যে 80% কেসেস তোমার ইআর এবং ইএসটি দিয়েই কিন্তু হবে। নেক্সট দেখো কুল, এরপরও দেখো শেষে কনসোনেন্ট, তার আগে দুটো ভাওয়েল থাকলে ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে। ওকে, মিশিয়ে দিলাম এবং আমি চলে গেলাম নেক্সট নিয়মে। ঠিক আছে, এটা মিশিয়ে দিয়ে নেক্সট নিয়মে আমি চলে গেলাম, এগুলো এবার মিশিয়ে দিলাম। তাহলে খুব ইজিলি তোমরা কিন্তু শিখে যাবে। এবার দেখো, তোমরা অনেকেই জানো, যেমন দেখো বিউটিফুল, ঠিক আছে। তারপরে হচ্ছে এবার দেখো আমি যেগুলো নিয়েছি শেষে ফুল, যদি দেখো যে কোনো শব্দের শেষে ফুল আছে, তাহলে তুমি মনে রাখবে মোর যোগ করে কম্পারেটিভ অর্থাৎ মোর বিউটিফুল লিখবে এবং সুপারলেটিভ করার জন্য মোস্ট, তারপরে বিউটিফুল লিখবে। আগে মোর লাগিয়ে দেবে এবং আগে মোস্ট লাগিয়ে দেবে, উত্তর হয়ে যাবে। তাহলে এটা দেখো ফেইথফুল আছে, তাহলে মোর ফেইথফুল, মোস্ট ফেইথফুল, এটা হবে উত্তর। নেক্সট দেখো ওবিডিয়েন্ট, লাস্টে যদি ইএনটি থাকে এক্ষেত্রেও তাই, মোর যোগ করবে, তারপরে মোর ওবিডিয়েন্ট এবং কি মোস্ট ওবিডিয়েন্ট। ওকে, দেখো স্টুডিয়াস, ওই ইউএস যদি থাকে সেক্ষেত্রেও মোর লাগিয়ে দেবে আগে, মোর স্টুডিয়াস, আর কি মোস্ট স্টুডিয়াস করলে কিন্তু হয়ে যাবে। ওকে, এরপর দেখো ইম্পর্টেন্ট যে কথাটা নিয়েছি, ইম্পর্টেন্ট কটা হচ্ছে, ইম্পর্টেন্ট কটা হচ্ছে, 3টে। তাহলে একবার দমেও যদি হতো, অর্থাৎ সিলেবল যদি একটা থাকতো,
তাহলে আমি ইয়ার যোগ করতাম বা ইএসটি যোগ করতাম, কিন্তু এখানে কটা হচ্ছে? ইম্পর্টেন্ট। কটা হচ্ছে? তিনটে হচ্ছে। আর তিনটে হওয়ার জন্য কি করতে হবে? মোর লাগাতে হবে, দিয়ে মোর ইম্পর্টেন্ট, আর এটা কি? মোস্ট ইম্পর্টেন্ট। নিয়মটা কি? যদি কোনো শব্দ একের বেশি সিলেবল নিয়ে গঠিত হয়, অর্থাৎ যদি কোনো শব্দকে একবারে উচ্চারণ করা না যায়, সেক্ষেত্রে তোমাকে মোর যোগ করে কম্পারেটিভ, এবং মানে ওই শব্দটার আগে মোর লিখে কম্পারেটিভ, এবং ওই শব্দটার আগে মোস্ট লিখে তোমাকে সুপারলেটিভ করতে হবে। ওকে, আজকে লাস্ট নিয়ম যেটা, সেটা খুবই ভাইটাল। কয়েকটা বলবো, মনে রাখবে। যেমন গুড, ঠিক আছে, বা ওয়েল, এগুলো কোনো নিয়ম মেনে চলে না। গুড বা ওয়েল, এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব। কখনো কখনো ওয়েল আবার অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে, সেটা প্রশ্ন পড়ে। তাহলে গুড বা ওয়েল, এর জন্য তোমরা মনে রাখবে বেটার, বেস্ট, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। তারপরে দেখো ইভিল, ব্যাড বা ইল, এই তিনটের জন্য কি হবে? ওর্স এবং ওর্স্ট। ওকে, এরপরে ফার, এফ এ আর, ফার থেকে কি হবে? ফার্দার, এবং কি হবে? ফারদেস্ট। তারপরে দেখো মাচ বা মেনি, এই দুটোর জন্য কি হবে? মোর এবং মোস্ট। ওকে, ওল্ড, ওল্ডের জন্য কি হবে? ওল্ডার হয় বা এল্ডার হয়। নিজের রক্তের সম্পর্কের ক্ষেত্রে ওল্ডার, আর বয়সে বোঝাতে ওল্ডার। আর এলডেস্ট, ওল্ডেস্ট বা এলডেস্ট দুটোই কিন্তু করা যায়। এটা হচ্ছে রক্তের সম্পর্কের ক্ষেত্রে, এটা হচ্ছে বয়সে বড়র ক্ষেত্রে। এরপরে লিটল, লিটল থেকে কি হবে? লিটল থেকে কি হবে? লেস থেকে কি হবে? লিস্ট। ওকে, এইরকম হবে। এরপরে লাস্ট আপ, আপ থেকে আপার থেকে কি হবে? আপার মোস্ট বা আপমোস্ট। ওকে, তো এই হচ্ছে তোমাদের শব্দের তুমি কিভাবে ডিগ্রি চেঞ্জ করবে তার খুব সহজ নিয়ম। এই কটা দিলাম বলো? 1 2 3 4 5 6 7, এই 7টা তোমাকে মুখস্থ করতে হচ্ছে। বাকিগুলো নিয়ম সহ তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম খুব সহজে। তাহলে তোমরা যারা বুঝলে খুব ভালো, যারা বোঝনি একটু সমস্যা আছে, তারা ভিডিওটাকে কয়েকবার দেখো, দেখবে তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। নিজেদের বই থেকে ভালো করে পড়ো, তাহলে সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি তোমাদেরকে ভালো করে বোঝাতে পারলাম। যদি বোঝাতে পারি, যদি একটু বেটার তথ্য দিয়ে থাকি, ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করে দাও। ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, যেখানে পারছো শেয়ার করে দাও। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি।